হাই এভরিওয়ান, তোমরা মর্নিং এ কেমন স্কিন কেয়ার করে থাকো? 9-10 স্টেপ লং স্কিন কেয়ার নাকি খুবই সিম্পল শর্ট স্কিন কেয়ার করে থাকো? এখানে মর্নিং এ করা আমি একটা স্কিন কেয়ার শেয়ার করছি, যেটা আমি মাঝে মধ্যেই ফলো করার চেষ্টা করি, কারণ আমি খুবই লেজি পারসন। প্রতিদিন আমার এই রুটিন ফলো করা হয়ে ওঠে না, কিন্তু আমি যখনই করি এমনই সিম্পল স্কিন কেয়ার করে থাকি। প্রথমে আমি ফেসটাকে ওয়াশ করে নিয়েছি, কোনো ফেস ওয়াশ করিনি, শুধু নর্মালি জল দিয়ে ওয়াশ করে নিয়েছি। তারপরে আমি ইউজ করছি এই টোনারটা। এটা হলো ইজেন্ট্রির গ্রিন টি টোনার। এটা দেখেছিলাম খুবই ভাইরাল হচ্ছে, খুবই পপুলার হচ্ছে, তাই আমি নিয়েছিলাম। কিন্তু এটা ইউজ করার পরে দেখছি যে এটা যাদের অয়েলি স্কিন তাদেরই ভালো স্যুট করবে। এটার কালার, ফ্রেগ্রেন্স সবকিছু একদমই চায়ের মতো, আর এটার প্যাকেজিং এখন চেঞ্জ হয়ে এরকম হয়ে গিয়েছে। তারপরে আমি ইউজ করছি ময়শ্চারাইজার। এই ময়শ্চারাইজারটা মিনিমালিস্টের। এই ময়শ্চারাইজারটা অল স্কিনেই স্যুট করবে। আমার ড্রাই টু কম্বিনেশন স্কিন, তো হ্যাঁ, আমার মোটামুটি ঠিকঠাকই লেগেছে। তারপরে আসি সানস্ক্রিনে। এখানে আমি প্লাম্পের সানস্ক্রিন ইউজ করছি। এটা খুবই ময়শ্চারাইজিং, যাদের ড্রাই স্কিন তাদের খুবই ভালো লাগবে। একদমই ডুই ফিনিশ দেয়, আর কোনো হোয়াইট কাজ দেয় না, একদম ইজিলি ব্লেন্ড হয়ে যায় স্কিনে। আর এটা শুনেছি যে বিউটি অফ জোসেনের ডিউ, তো ওটা তো আমি ইউজ করিনি, তো এটা আমি ইউজ করলাম, তো এটা আমার ভালোই লাগলো। দেন তারপরে আমি ইউজ করছি লিপ বাম। লিপ বামটা তো সবসময় ইউজ করি না, মাঝে মাঝে স্কিপও করে দিই। তবে মর্নিং এসপিএফ থাকে এমন লিপ বাম ইউজ করা ভালো, তাহলে লিপটা প্রোটেক্টেড থাকে। তো এইটুকুই, খুব সিম্পল নর্মাল, কোনো তামঝাম নেই। 2-3 স্টেপ স্কিন কেয়ার। আর আমার মনে হয় স্কিন কেয়ার রুটিন যতটা সিম্পল রাখা যায় সেটাই ভালো, বেশি কমপ্লিকেটেড না করাই ভালো। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে খুবই তাড়াতাড়ি।